এক বনে বাস করত এক শান্ত নিরীহ দেখতে গরু। সে কারো সাথে ঝগড়া করত না, কারো সাথে তর্ক করত না। দিনভর শুধু ঘাস খেত আর মনে মনে সব কিছু লক্ষ্য করত। বনের সবাই ভাবত, এই গরু কিছুই বোঝে না। সবাই যদি আমাকে দুর্বল ভাবে তাহলেই তো আমি সবচেয়ে নিরাপদ। কিন্তু সেই বনেরই আরেক পাশে থাকত এক বিশাল বাঘ। নাম তার বোকা বাঘ। নিজেকে সেই বনের রাজা মনে করত। এই বনে আমি যা চাই তাই হবে, আমার সামনে কেউ কথা বলার সাহস পাবে না। একদিন বাঘের পেট খুব জ্বালা করছিল। ক্ষুধায় চোখ লাল হয়ে গিয়েছিল তার। হঠাৎ সে দেখল একলা গরু ঘাস খাচ্ছে। আজ তো ভাগ্য খুলে গেল, এত সহজ শিকার আর কোথায় পাবো? বাঘ ধীরে ধীরে গরুর দিকে এগিয়ে এলো। তার পায়ের শব্দে মাটি কাঁপছিল। আজ তোর শেষ দিন গরু, আমার পেট আজ তোকে দিয়েই ভরবে। দয়া করো বাঘ ভাই, আমাকে খেলে কিন্তু তুমি ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে। বাঘ হেসে গর্জে উঠল। আমাকে ভয় দেখাচ্ছিস? আমি বাঘ, আমি কারো ভয় পাই না। ভয় দেখাচ্ছি না বাঘ ভাই, তুমি আমার শরীরের দিকে তাকাও আর দেখো যে আমার শরীরে কোনো মাংস নেই। তুমি যদি আমাকে কিছুক্ষণ সময় দিতে তাহলে আমি কচি ঘাস খেয়ে পেট ভরাতাম, তারপরে তুমি আমাকে খেও। তুমি আবার কোনো চালাকি করবে না তো গরু? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আচ্ছা, তুমি কিছু ঘাস খেয়ে নাও, আমি এখানে বসে আছি। গরু মিঠি মনে মনে ভাবতেছে যে এই বাঘের হাত থেকে কিভাবে পালাবে। সে তো তার সাথে দৌড়াতেও পারবে না। গরু মিঠি নিজের মনে, এসব ভাবলে এখন চলবে না, শক্তির চেয়ে বুদ্ধি বড়। আমি ঘাস খাইতে শুরু করি, ওপরওয়ালা এমনিতেই একটা বুদ্ধি দিয়ে দেবে। গরু মিঠি নিজের মতো করে ঘাস খাইতেছে আর বোকা বাঘ বসে আছে যে কখন গরুর খাওয়া হবে আর গরুর পেট ভরবে। এই গরুর যে কখন খাওয়া হবে আর আমার যে খিদে পেয়েছে, আমি ঘুমিয়ে পড়ি, একটু পরে উঠব। গরু আপাতত ঘাস খাক। গরু তো নিজের মতো করে ঘাস খাইতেছে, বাঘ ক্ষুধায় ঘুমিয়ে পড়েছে। এভাবে বেশ কিছু সময় কেটে গেল। যাক বাবা, বাঘ তো ঘুমিয়ে পড়েছে, এটাই তো পালানোর সুযোগ। আর দেরি করা যাবে না, চুপি চুপি এখান থেকে চলে যাই। গরু মিঠি চলে গেল আর মনে মনে ভাবল যে বাঘকে একটা শিক্ষা দেবে। বোকা বাঘ তো নিজের মতো ঘুমিয়েই যাচ্ছে। ঘুমটা অনেক লম্বা হয়ে গেল যে, খিদে পেয়েছে, আর পারছি না। যাই, গরুকে ধরে ফেলি। এতক্ষণে হয়তো গরুর পেট ভরে গেছে, এখন আর না বলবে না। এ কি, গরু কোথায়? গরু তো পালিয়ে গেছে। ধর, এই গরু আমাকে বোকা বানালো। এখন আমার কি হবে? আমার যে খিদে পেয়েছে। বাঘের খিদে ঠিকমতো আর হাঁটতে পারতেছে না। সে ওভাবেই হাঁটতে শুরু করে। হঠাৎ দেখে গত 2-3 দিন কিছুই খাই না, এই খিদে পেটটা একেবারে ফেটে যাচ্ছে গো। বনের সব প্রাণী কি মরে গেল নাকি? খরগোশ, মুরগি, হাঁস কিছুই তো দেখতে পাচ্ছি না। বনে আবার কোনো ডেঞ্জারাস প্রাণী আসলো নাকি? আরে 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 আরে, নদীতে ওটা কি, বক নাকি? যদি একবার এই বককে বাগে পাওয়া যায়, দেখি দেখি দেখি, একটু চেষ্টা করে দেখি। আরে বক ভাই, যে কত সুন্দর শরীর বানিয়েছো, আই লাইক ইট। ফিগার দেখলেই একেবারে গিলে খেতে মন চাচ্ছে। মানে কি বলতে চাইছো? কি না না, মানে বলতে চাচ্ছি, মাছ গিলে গিলে কি তেলের মতো চকচকে শরীর বানিয়েছো। তা তোমার রূপের রহস্য কি ভাই? এই যে তুমি তেল দিচ্ছ সেটা? না না, আমি কি ভাবছি জানো, তোমার কত কষ্ট, সারাদিন নদীতে দাঁড়িয়ে থাকো, পায়ে ব্যথা হয়ে যায় নিশ্চয়ই। তার থেকে বরং তুমি ডাঙায় উঠে এসে রেস্ট নিয়ে যাও, তোমার কষ্ট দেখে আমার কান্না পায়। আজ শিয়ালের পেট খারাপ না মাথা খারাপ হলো? অত সোজা নয়। আমি ডাঙায় যাব আর তুমি আমায় ধরে খাও। আরে না না, তোমাকে আমি বন্ধু ভেবেছি, তোমাকে খাবো কেন? ও আচ্ছা, যখন বন্ধু বললে তাহলে ডাঙায় আসছি। এইবার তো তোকে খাবো, আমার খুব খিদে পেয়েছে। তুমি তো আমাকে বন্ধু বললে। এত বন্ধু বন্ধু বুঝি না, ওটা তো তোমাকে ধরার জন্য একটা চাল ছিল, আর তুমিও ধরা দিলে।
আমি শিয়ালকে বিশ্বাস করে কি ভুল করলাম? না না, এর জবাব আমাকে বুদ্ধি দিয়েই দিতে হবে। আরে শিয়াল ভাইয়া, তোমার তো দেখি খুব খিদে পেয়েছে। আমার এইটুকু মাংস খেয়ে তোমার পেট কিছুই ভরবে না। তার থেকে বরং আমার বন্ধুদের ডাকি, তাহলে তোমার পেট ভরে যাবে। ওর বন্ধুদের ডেকে হয়তো আমায় সায়স্তা করতে চাইছে। ওর বন্ধুরা আমার কি করতে পারবে? সবাই আসলে এক এক করে ধরে খাবো। তাহলে ডাকো তোমার বন্ধুদের। তাহলে ছেড়ে দাও, গাছের উপরে উঠে না ডাকলে আমার বন্ধুরা শুনতে পাবে না। এই ছেড়ে দিলাম, ডাকো তোমার বন্ধুদের। তুমি ভুল করলে শিয়াল, মুখের খাবার কখনো ছাড়তে নেই। বুড়ো বকটা আমায় বোকা বানিয়ে দিল। শিয়ালের মান সম্মান একেবারে জলে ধুলোয় মিশিয়ে দিল। আমার দাদার দাদারা ছিল সেই বুদ্ধিমান, তাদের নাতি হয়ে আমি বোকা বেনে গেলাম। না না না, একটা ব্যবস্থা করতেই হবে। তার আগে খাওয়ার একটা ব্যবস্থা করি। এক জঙ্গলে থাকত এক ভয়ঙ্কর বাঘ। বাঘটি ছিল খুবই লোভী। একদিন বাঘটি একটি মোটা সুস্থ গরুকে দেখতে পেল। গরুটিকে দেখেই বাঘ ভাবল, আজ একবারে অনেক খাবার পেয়ে যাব। গরুটি ভয়ে কাঁপতে কাঁপতে বাঘকে বলল, আজ আমাকে ছেড়ে দাও, আমি প্রতিদিন তোমার জন্য খাবার এনে দেব। বাঘ লোভে পড়ে গরুটিকে ছেড়ে দিল। এরপর অনেক দিন গরুটি বাঘের জন্য খাবার নিয়ে আসতে লাগল। বাঘ আর শিকার করল না, সে অলস হয়ে পড়ল। কিন্তু বাঘের লোভ কমল না, বরং আরও বেড়ে গেল। একদিন বাঘ ভাবল, প্রতিদিন খাবার পাচ্ছি, এবার গরুটাকেও খেলে লাভ দ্বিগুণ হবে। সুযোগ বুঝে বাঘ গরুটার ওপর ঝাঁপিয়ে পড়ল। গরুটা ভয়ে দৌড়াতে লাগল, আর তার পিছন পিছন বাঘও দৌড়াতে লাগল। গরু ভয়ে দৌড়াতে গিয়ে বাঘকে একটি গভীর খাদে ফেলে দিল। গরুটা আগেই বুঝে গিয়েছিল বাঘ একদিন না একদিন তাকে খাওয়ার চেষ্টা করবে, তাই সে আগে থেকে এই ফন্দি এঁটে রেখেছিল। নিজের লোভ আর অসাবধানতার কারণে বাঘ সেই খাদে পড়ে মারা গেল। গরু বেঁচে গেল। এভাবেই বাঘের লোভই তার মৃত্যুর কারণ হল। এই গল্পের নীতিকথা হল, লোভে পাপ, পাপে মৃত্যু। জঙ্গলের ধারে এক বক বাস করত। বকটা ছিল ভীষণ সরল আর বিশ্বাসী। তার প্রতিবেশী ছিল এক চালাক শিয়াল। শিয়ালটা সবসময় অন্য প্রাণীদের ঠকিয়ে নিজের পেট ভরানোর সুযোগ খুঁজত। একদিন সকালে বক নদীর ধারে মাছ ধরছিল। শিয়াল এসে বলল, বন্ধু বক, আজ আমার বাসায় ভোজের আয়োজন করেছি, তুমি কিন্তু না এলে খুব কষ্ট পাব। বক খুশি হয়ে বলল, অবশ্যই আসব বন্ধু, তোমার বাসার খাবার তো দারুণ। দুপুরে বক শিয়ালের বাসায় এলো। শিয়াল খুব সুন্দরভাবে খাবার সাজিয়ে রাখল, কিন্তু খাবারটা ছিল একদম চ্যাপ্টা থালায়। পাতলা ডাল আর গরম ভাত ছড়িয়েছিল পুরো থালায়। বক তার লম্বা ঠোঁট দিয়ে কিছুই খেতে পারছিল না, কিন্তু শিয়াল নিজের মুখ দিয়ে চেটে চেটে সব খেয়ে ফেলল। বেচারা বক ক্ষুধার্ত অবস্থায় ফিরে গেল, কিন্তু কিছুই বলল না। পরের দিন বক একটা বুদ্ধি খাটাল। সে শিয়ালকে বলল, বন্ধু, কাল আমার বাড়িতে ভোজ আছে, তুমি না এলে কিন্তু মন খারাপ হবে। শিয়াল রাজি হল, ভাবল আজ নিশ্চয় ভালো খাওয়া জুটবে। পরের দিন বক এক লম্বা সরু গলাযুক্ত কলসে সুস্বাদু মাছের ঝোল বানিয়ে রাখল। শিয়াল এলো, কিন্তু কিছুতেই কলসের ভিতরের ঝোল খেতে পারল না, তার মুখ ঢুকছিলই না। অন্যদিকে বক তার লম্বা ঠোঁট দিয়ে আরামে মাছ খেতে লাগল। শিয়াল লজ্জায় মাথা নিচু করে রইল। বক হাসি মুখে বলল, বন্ধু, যেভাবে তুমি আমাকে কষ্ট দিয়েছিলে, আজ আমি শুধু সেটা তোমাকে শেখাতে চেয়েছি। অন্যকে ঠকালে শেষ পর্যন্ত নিজেকেই ঠকতে হয়। শিয়াল চুপ করে রইল, সে বুঝতে পারল নিজের ভুল। সেই দিন থেকে শিয়াল আর কাউকে ঠকানোর চেষ্টা করল না,
আর বকও তাকে ক্ষমা করে দিল। জঙ্গলের অন্য প্রাণীরা এই গল্প শুনে শিখল, চালাকি দিয়ে অন্যকে কষ্ট দিলে একদিন সেই চালাকি নিজের বিপদ ডেকে। এক জঙ্গলে ছিল একটি দুষ্টু শিয়াল। সে জঙ্গলের ভিতর দিয়ে একদিন হেঁটে যাচ্ছিল। ও বাবা, হাঁটতে হাঁটতে যেন হাড়গোড় একেবারে ভেঙে গেল। ওদিকে খিদেতে একেবারে পেট চোচো করছে। কোনো শালাই আজ জঙ্গলে ঘাস খেতে আসেনি, কাউকেই তো দেখতে পাচ্ছি না। দেখি সামনের দিকে এগোই, কাউকে খুঁজে পাই কিনা, না হলে তো খিদেতে একেবারে পেট ঝুলে গেল। দুষ্টু শিয়ালটি পেটে প্রচুর ক্ষুধা নিয়ে সামনের দিকে এগোলো। কিছুক্ষণ পর সে গভীর জঙ্গলে ঢুকে পড়ল। এখানে এসে সে দেখল একটা গরু ঘাস খাচ্ছে। এই তো পেয়েছি একটা শিকার, হা 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 হা। এই গরু, তোর শেষ ইচ্ছা কি আমাকে বল, আমি পূরণ করিয়ে দেব, কারণ এক্ষুনি আমার পেটে যেতে হবে তোকে, হা 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 হা। আরে শিয়াল পণ্ডিত, কি বলছিস এসব তুই? আমার মালিক তোকে একবার ধরতে পারলে একেবারে জ্যান্ত পুঁতে দিবে। তাড়াতাড়ি এখান থেকে ভাগ বলছি, না হলে তোর খবর আছে। আরে বোকা, তোর মালিক কিভাবে জানতে পারবে? এখানে তো কেউ নেই, আর একটু পরেই তোর কোনো চিহ্নও থাকবে না। এটা বলে শিয়ালটি গাভীর উপর ঝাঁপিয়ে পড়ে। শিয়াল গাভীটার মাংস পেট ভরে খেয়ে বলল, আহ, একেবারে শান্তি। গাভীটার মাংস যে এত স্বাদ হবে আমি কখনো কল্পনাই করিনি। তারপর আর কিছু না দেখেই হঠাৎ শিয়ালটি পালিয়ে যায়। কিছুক্ষণ পর গাভীটির মালিক চলে আসে। আরে, আমার গাভীটা তো এখানেই বেঁধে রেখে গিয়েছিলাম, কোথায় গেল? কোথাও তো দেখতে পাচ্ছি না আশেপাশে। হাই আল্লাহ, এটা আমার কি হলো? গাভীটা কে চুরি করলো? আমি এখন কি করব? যে করেই হোক ওই চোরটাকে বের করতে হবে। আমি বরং মহারাজের কাছে যাই, মহারাজকে গিয়ে বলি, নিশ্চয় একটা উপায় বের হবে। এরপর সেই গাভীর মালিকটি মহারাজের কাছে যায়। জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর বাঘ এবং এক বুদ্ধিমান গরু। আজ দেখব কে জিতবে এই দ্বন্দ্বে। আজ অবশ্যই গরুটি আমার হাতে, আর কোনো ভুল হতে দেব না। সে যতই বুদ্ধিমান হোক না কেন, আজকে তাকে ধরব। হায় রে, বাঘটা আমার দিকে তাকিয়ে আছে, তবে আমি বুদ্ধিমত্তা ব্যবহার করব। আজ তাকে এমন শিক্ষা দেব যে সে ভুলতে পারবে না। বাঘ নীরবে গরুর দিকে এগোচ্ছে, পায়ের আওয়াজ বাতাসে মিলছে। ধীরে ধীরে, আর কোনো শব্দ নয়। আজ আমি নিশ্চিতভাবে ধরব, সে যেন 1 সেকেন্ডও পালাতে না পারে। প্রথমে শান্ত থাকতে হবে, তারপর সময় মতো চাল চালাবো। আজ বুদ্ধিমত্তা দিয়ে বাঘকে হারাবো। বাঘ গরুকে ধরতে যাওয়ার সাথে সাথে গরু দৌড়ে চলে যায় পাশের বনে। আজকেও এই গরুকে আমি ধরতে পারলাম না, কিন্তু কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। এই গরুকে আমি খাবই খাবো। আজকে যা বাঁচার বেঁচে গেছি, কিন্তু আর না, এভাবে আর কতদিন? এই বাঘের কারণে আমি ঠিক মতো খেতে পারছি না। বাঘকে এমন একটা শিক্ষা দিব যেন সে সারা জীবন মনে রাখে। পরের দিন গরু মিঠি ফাঁদ বানানোর জন্য কিছু পাতা নিয়ে আসলো আর একটা গর্তের ওপরে পাতাগুলো রাখলো। যাই একটু ঘাস খেতে, মাঠে মনে হয় বাঘ আমার জন্য অপেক্ষা করতেছে। আজ বাঘকে বোকা বানাবই। কি ব্যাপার, আজকে এখনো গরু ঘাস খেতে আসলো না কেন? এই তো গরু আসতেছে, আজ তাকে খাবই খাবো। বাঘ চুপি চুপি গরুর দিকে এগিয়ে যায়, কিন্তু গরু এবারও পালিয়ে যায়। দেখছিস, শক্তি সব নয়, বুদ্ধিমত্তা থাকলেই জয় করা যায়। বাঘ, আজ তুমি শিখলে কি বুদ্ধিমত্তা মানে কি? পরের দিন আমি বিশ্বাস করতে পারছি না, কিভাবে
আমি এত শক্তিশালী আর তবুও ও এই গরু আমাকে হারালো। বাঘ বুঝতে পারে যে শক্তি দিয়ে সবকিছু করা যায় না। এজন্য বাঘ গরুর কাছে ক্ষমা চাইতে গেল। আজ থেকে আমি কেবল শক্তি ব্যবহার করব না, বুদ্ধি শিখব, কৌশল শিখব। এখন বুঝতে পারলাম সব জয় করার জন্য শুধু শক্তি যথেষ্ট নয়। ঠিক আছে বাঘ, এবার তুমি সত্যিই বুঝলে জঙ্গলে বুদ্ধি ও শক্তি দুটোই গুরুত্বপূর্ণ, তবে বুদ্ধিমত্তা সবচেয়ে বড়। সকল প্রাণী গরুর বুদ্ধিমত্তা দেখে খুশি। বানর মিঠু। দেখলাম গরু কত বুদ্ধিমান। আজ সত্যি অবাক হলাম। বাঘও এখন থেকে সাবধান হবে। বুদ্ধি সবসময় শক্তির চেয়ে বড়। সত্যি, আজ আমি শিখলাম আর কখনো শুধুই শক্তি দিয়ে কাউকে ভয় দেখাবো না। বুদ্ধিমত্তা সবসময় শক্তির চেয়ে বড়। ধৈর্য ও কৌশল থাকলেই সব সমস্যার সমাধান সম্ভব। সিংহ রাজা মশাই গেছিলেন কিছুদিনের জন্য তার খালার বাসায় বেড়াতে। সিংহ রাজা আজকে ফিরে